আমরা আজকে পাকিস্তানি বিরিয়ানি খাইতে আসছি। আর পাকিস্তানের বিরিয়ানির যে দোকান এটা হচ্ছে এরকম, এবং করাচিতে আতিক ভাইয়ের সাথে আছি। তো এই যে বিরিয়ানি প্লেটটা দেখতেছেন, এটা বেশ অনেক বেশি রাইস দেওয়া, এবং রাইসগুলো হচ্ছে আমাদের বাসমতি রাইসের মতো, সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে এই রাইসে বা এই মাংসের মধ্যে অত বেশি আপনার মশলা নাই, যেটা আমাদের বাংলাদেশে থাকে। এখানে করাচিতে এখন প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে যদি আপনাদেরকে ওটা একটু দেখাই দেখতেই পাবেন না, মানে এত পরিমাণে রোদ এবং এত পরিমাণে গরম। তারপরেও এটার টেস্টটা কেমন একটু দেখি ফার্স্ট টাইমের মতো। খুবই লাইট ওয়েট, মানে আশা করতেছি এই গরমের মধ্যেও এত বিরিয়ানি খেয়ে কিছুই হবে না, লাইট ওয়েট মশলার কারণে। তো খাওয়া দাওয়া করি, তারপরে বাকি ডিটেলস বলতেছে। বিরিয়ানি ये क्या हैदराबादी बिरयानी है क्या? नहीं ये रेगुलर अपना बम्बई बिरयानी लोकल बॉम्बे कराची का। हाँ बम्बई से बिरयानी এটা हैदराबादी बिरयानी किधर मिलेगा? हैदराबादी बिरयानी मुझे यहाँ का नहीं पता लेकिन हैदराबाद में मिलती है बट दे हैव अ डिफरेंट इसका पुलाव है लेकिन बिरयानी की तरह का टेस्ट होता है उसका। हैदराबाद कितना किलोमीटर है से? 164 किलोमीटर 164 हाँ 2 आवर्स बाय मोटरसाइकिल 2 आवर्स ওকে। তো হায়দ্রাবাদে হয়তো যাইতে পারলাম না, বাট লোকাল বিরিয়ানিটাও আসলে অনেক ভালো টেস্ট। সো খাওয়া দাওয়া করি, তারপরে বাকি ডিটেলস আপনাদেরকে বলছি। বিরিয়ানি এটা অলমোস্ট পুরোটাই খাইছি ভাই, নষ্ট করে নেই, একদম সব শেষ করছি। সালাদ কিছু রয়ে গেছে আর কি, আর এগুলো হচ্ছে মূলত ময়লা। সত্যি কথা বলতে আসলে বিরিয়ানি অনেক ভালো লাগছে আমার কাছে, এবং ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছে, ডিফারেন্ট একটা টেস্ট। তো আমি 10-এ যদি মার্কিং করতে হয় তাহলে এটাকে আমি 10-এ 8 দিব একদম ডেফিনেটলি, কারণ মাংসও ভালো ছিল, রাইসও ভালো ছিল, তার সাথে সাথে সব কিছুই মানে টপ নচ ছিল।